স্বামী স্ত্রী কিভাবে ঘুমালে প্রতিটি মুহূর্তে নেকি লেখা হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, ঘুম হচ্ছে অনেক বড় আল্লাহ তাআলার একটি নেয়ামত। আমরা প্রতিটা মানুষ দিন শেষে ঘুমাতে যাই এবং কিছু ঘুম আমাদের হয়ে যায় রাসূলের সুন্নাহ অনুযায়ী, কিছু ঘুম হয়ে যায় হচ্ছে রাসূলের সুন্নাহর এন্ট্রিতে চলে যায়, কিছু কার্যক্রম আমাদের এমন হয়ে যায়। আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটি কার্যক্রম যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী, তার বিধান অনুযায়ী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কার্যক্রমের ভিতরে আমাদেরকে সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনটেন করে ঘুমাতে যায়, একসঙ্গে তারা থাকে। এই যে শীতের দিন আসছে, অনেক সময় হাজব্যান্ড ওয়াইফকে কম্বল থেকে লেপ থেকে বের করে দেয়, অনেক সময় ওয়াইফ হাজব্যান্ডকে বের করে দেয়। হচ্ছে যে তার একটু গরম কম লাগে, আরেকজন একটু বেশি লাগে। স্ত্রী বেশি গরম লাগছে, সে কম্বল গায়ে দিতে পারছে না, কাঁথা গায়ে দিতে চাচ্ছে, অথবা পাতলা কম্বল গায়ে দিতে চাচ্ছে। এই ধরনের অনেক সময় দুজনের ভিতরে তাদের শারীরিক অবস্থা ভিন্নতা হওয়ার কারণে একজন একজনকে দূরে সরিয়ে দেয়। এবং অনেকে আছে মন খারাপ করে দুজন দুই জায়গায় ঘুমায়, দুজনে এক জায়গায় হয় না। মনে রাখবেন, দুজনের ভিতরে যখন সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সম্পর্ক ভালো থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করে না। যদি কোন স্বামী এবং স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনটেন করে দুজনে যদি মহব্বত ভালোবাসা নিয়ে একসঙ্গে ঘুমিয়ে যায়, একই খাটের উপরে, একই কম্বলের নিচে, একই কাঁথার নিচে, লেপের নিচে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে তাদের প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দেয় এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দেয়, তারা যতটুকু সময় পার করবে তাদের আমলনামায় নেকি লিখে দাও। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আমার বান্দা বান্দি ওইখানে ঘুমাচ্ছে, তাদের তোমরা চারপাশে ঘুরে দাঁড়িয়ে যাবে এবং তাদের পাহারা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমাদের দিয়ে দিলাম। শুধু পাহারা দেবে তাই নয়, সারা রাত যেই মুহূর্তটা তারা কাটাচ্ছে, দিন হোক আর রাত হোক, তারা সময়টা পার করবে। তোমরা চুপচাপ বসে থাকবে না, আমার বান্দা বান্দির জন্য তোমরা রহমতের জন্য, বরকতের জন্য, তাদের ভিতরে সুন্দর বন্ডিংটা যেন টিকিয়ে থাকে, ভালোবাসা বৃদ্ধির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আমি রব্বুল আলামিন কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাই আমরা জেনেছি যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে, তারা যদি ঘুমায় রাসূলের সুন্নাহকে মেনে, সুন্দরভাবে প্রত্যেকটি বিধান মেনে, আল্লাহ তাআলার ইমানের হালতে জিকির করতে করতে, দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে, রব্বুল আলামিন তাদের এই ঘুম, তাদের এই মুহূর্তটা যত সময় পার হবে, তাদের আমলনামায় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করে দিক এবং তাদের বন্ডিংটা সুন্দর করে দিক, তারা যেন আল্লাহ এবং রাসূলকে খুশি করে প্রত্যেকটি কার্যক্রম করতে পারে। আল্লাহ তাআলা এই ফজিলত সবাই যেন হাসিল করতে পারে, তৌফিক দান করুন। আমিন।